ইংরেজি ভালোভাবে শিখতে হলে দরকার গ্রামার। তো গ্রামারের যদি ভিত ঠিকমতো না থাকে, তোমরা সবাই জানো যে গ্রামারের যদি ভিত ঠিকমতো না থাকে তাহলে ইংরেজিতে কোনো কিছু লেখা সম্ভবপর না, তাই না? তো গ্রামার যদি ভালোভাবে শিখতে চাও তাহলে সেক্ষেত্রে আবার কোনো কিছু স্পেলিং বা কোনো কিছু ওয়ার্ডের স্পেলিং কিংবা প্রোনাউন্সিয়েশন অবশ্যই শেখা খুব জরুরি, তাই না? তো আজকের ভিডিওতে আমি যে যে বইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সেই বই থেকে যে ফার্স্ট লেসনগুলো রয়েছে, সেকেন্ড লেসন এটা, তো তাতে যে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ স্পেলিং মানে বানান এবং প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, তো সেই স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনটা কীভাবে আমরা করব, তো সেটা সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করেছি। ঠিক আছে, তো তোমরা ভালো করে দেখো ভিডিওটা, এবং দেখার পরে দেখার সাথে সাথে তোমরা আশা করি ভিডিওটাতে দেখে খুব উপকৃত হবে, যাতে তোমরা ইংরেজি যে ফার্স্ট লেসন, অর্থাৎ ইংরেজি শেখার যে প্রথম পার্ট, অর্থাৎ কী করে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন উচ্চারণ করতে হয়, তো সেটা তো খুব ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তোমাদের আজকে এই ভিডিওর সেকেন্ড পার্ট, তো সেকেন্ড ইউনিটে যেটা আছে আমাদের, তো সেখানে আমরা শিখবো আজকে স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস। ঠিক আছে, তো এর প্রথম ইউনিট যেটা, সেটা কিন্তু আগের ভিডিওতে করা আছে, তো তোমরা সেটাতে দেখতে পারো। তো প্রথমে বলছে যে ইংরেজি শব্দের বানান ও উচ্চারণ, তো দিয়েছে এখানে প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস। ঠিক আছে, এটা মানে হচ্ছে ইংরেজি স্বরবর্ণের উচ্চারণ। আচ্ছা, কি আছে এখানে? বলছে ভাওয়েল বা স্বরবর্ণর সাহায্য ছাড়া ইংরেজিতে কনসনেন্ট বা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ সম্ভব নয়, আগেই বলা হয়েছে। ঠিক আছে, যেমন বিড়ালের ইংরেজি ক্যাট লিখতে হলে সি এর পরে আ দিয়ে তারপরে টি লিখতে হয়। বসেছিল বা স্যাট লিখতে গেলে এস এর পরে এ লিখে তারপর টি দিতে হবে। তো এইভাবে তাহলে বোঝা গেল যে শুধুমাত্র ভাওয়েল দিয়ে কিন্তু একটা আমরা শব্দ বলতে পারি, কিন্তু শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে আমরা কোনো শব্দ বলতে পারি না। কনসোনেন্ট দিয়ে বলতে হলে তাকে অবশ্যই ভাওয়েল একটা সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো সেই ভাওয়েলটা হচ্ছে 5 প্রকার ইংরেজিতে। তো ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, এ, ই, আই, ও, ইউ। কীভাবে উচ্চারণের সাহায্য করে তা দেখা যাক। তো এই যে 5টি ভাওয়েল বলা হলো, এটি কিন্তু আমাদের উচ্চারণে কীভাবে সাহায্য করে, তো দেখা যাক। পরের যে 4টা রয়েছে ভালো করে তোমরা দেখো, ভাওয়েলের সাহায্যে কী করে ইংরেজিতে উচ্চারণ করা হচ্ছে। ঠিক আছে, তো ইংরেজি স্বরবর্ণের উচ্চারণ নীতিগুলি হলো এইভাবে। এই যে এখানে দিয়েছে এ, এখানে 4টা এ দেওয়া আছে। এই 4টে এ কিন্তু 4 রকম উচ্চারণ হয়। ঠিক আছে, বিভিন্ন শব্দের সাহায্যে কিন্তু 4 রকম উচ্চারণ হয়। তো প্রথম এটকে আমরা আ হিসেবে চিহ্নিত করব। তাহলে আ কখন বলবো? যখন এইরকম টাইপের আমরা শব্দ পাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফাদার, রেদার, কার, ফার ইত্যাদি। ফাদার, রাদার, কার, ফার ইত্যাদি। তো এরকম টাইপের শব্দ আমরা অনেক পাই। সেক্ষেত্রে আমরা এই এটার উচ্চারণ কিন্তু আ হয়। ঠিক আছে, এইসব শব্দের ক্ষেত্রে সেকেন্ড উচ্চারণটা যদি আমরা দেখি, অ মানে অ উচ্চারণ হবে আবার এ দিয়ে। কোনো জায়গায় আবার এটা অ উচ্চারণ হতে পারে। কি হবে? যেমন বল, কল, যেমন ক, অ। ঠিক আছে, অটা আসছে, অল, টল, হল ইত্যাদি। ঠিক আছে, তাহলে এর উচ্চারণটা আমরা একবার আও পেলাম এইসব শব্দের ক্ষেত্রে, আবার অ পেলাম এইসব শব্দের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট দেখো, আবার এই উচ্চারণ কি এর দ্বারা কিন্তু কখনো অ্যা উচ্চারণ হতে পারে। ঠিক আছে, যেভাবে ধরো ম্যান, আমরা যখন ম্যান উচ্চারণ করছি তখন অ্যা আসছে। ঠিক আছে, এটা কিন্তু আবার অ্যা উচ্চারণ হয়ে যাচ্ছে। যেমন ধরো ক্যান, ক্যাট, ব্যাট, হ্যাড, র্যাট, ফ্যাট এটসেট্রা। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই একই এ উচ্চারণ কিন্তু অ্যা হচ্ছে। ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে দেখো এটা কিন্তু আবার এই হয়, এই উচ্চারণ হতে পারে। যেমন ধরো বেইস, রেইস, ফেইস, লেইস ইত্যাদি। ঠিক আছে, তো আমরা এখানে কি শিখলাম যে যে এটা একটা ভাওয়েল, এই ভাওয়েলে কিন্তু 4 জায়গায় 4 রকম উচ্চারণ হতে পারে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, বিশেষত যেসব ইংরেজি শব্দের শেষে ই আছে সেখানে আগে দন্তস ধ্বনি থাকলে এইরকম উচ্চারণ হয়। তাহলে যেখানে আমাদের এবারে বাকিগুলো আছে, আমরা ই আছে, আই আছে, আই আছে, এগুলো সব কীভাবে উচ্চারণ হচ্ছে দেখো। তো প্রথমে যদি আমরা দেখি ই, তাহলে ইটা আবার এ উচ্চারণ হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে, যে বিজি বেগ, ডেল, এগ, লেগ, পেগ ইত্যাদি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের ইটা কিন্তু আমরা এ হিসেবে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, আবার ধরো আইটা আমার কি, আইটা কখনো আই হচ্ছে, কখনো হর্ষই হতে পারে। ঠিক আছে, তো আই দ্বারা যুক্ত শব্দগুলি হচ্ছে ফাইন্ড, কাইন্ড, বাইন্ড, কাইন্ড, হাইন্ড, মাইন্ড, হাইড ইত্যাদি। ঠিক আছে,
তাহলে যখন আমরা এইসব শব্দের ক্ষেত্রে আই ব্যবহার করছি তখন কিন্তু আই উচ্চারণ হচ্ছে। আবার অন্যান্য শব্দ ক্ষেত্রে দেখো যেখানে হর্ষই উচ্চারণ হতে পারে, ঠিক আছে, ই, যেমন ধরো বিগ, বিআইজি বিগ, ডিগ, ফিন, গিগ, পিক, টিন, পিন ইত্যাদি। তাহলে আমরা কি শিখলাম যে আই দ্বারা কিন্তু এটা একটা ভাওয়েল, তো আই দ্বারা কখনো আই উচ্চারণ হচ্ছে, কখনো আবার ই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। ও দেখো, ওর ক্ষেত্রে দুরকম উচ্চারণ আছে, ও একটা হচ্ছে ও, একটা হচ্ছে আ। তো কোথায় ও কোথায় আ দেখো, ও হচ্ছে গো, নো, শো, রোল, টোল, পোল ইত্যাদি। আবার ও দ্বারা আ উচ্চারণ হচ্ছে, যেমন কাম, সিওএমই কাম, সিওএমই হচ্ছে কাম, লাভ, এলওভি লাভ, সাম, ডান, হোভার, লাভার, ঠিক আছে। তো ও দ্বারা আমরা আবার দুরকম উচ্চারণ পেলাম। লাস্ট আমাদের আছে ইউ, ইউ দ্বারা কিন্তু 3 রকম উচ্চারণ হতে পারে, ঠিক আছে। এই শব্দগুলো সবগুলোই আমরা জানি, কিন্তু উচ্চারণটা ঠিক মতো জানতাম না কোথায় কি আছে, আমরা পড়ার পর বুঝতে পারলাম। তো ইউ দিয়ে প্রথমে কিন্তু হর্ষ উচ্চারণ হতে পারে, উ হতে পারে, আ হতে পারে, ইউ হতে পারে, ঠিক আছে। তো কীভাবে দেখা যাক, যখন আমরা ইউটা লাগাচ্ছি সব শব্দের ক্ষেত্রে, যেমন পুট, বুল, পুল, রুল ইত্যাদি, এক্ষেত্রে কিন্তু ইউটা উ হিসেবে উচ্চারণ হচ্ছে। আবার ইউটা আবার আ হিসেবে উচ্চারণ হচ্ছে, বাট, কাঠ, হাট, মাস্ট, রাট, রাম, ষাট ইত্যাদি, ঠিক আছে। এক্ষেত্রে আবার আ হিসেবে উচ্চারণ হচ্ছে। আবার ইউটাও কিন্তু আবার ইউর ক্ষেত্রে ইউ উচ্চারণ হচ্ছে কোথায় কোথায়, যেমন কিউট, মিউট, লিউট, হিউজ, বাগল, বিউগল, ইউনিটি, ইউনিভার্সিটি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইউটা আবার ইউ হিসেবে উচ্চারণ হচ্ছে। তো বুঝতে পারলে বন্ধুরা যে এখানে যে ভাওয়েল 5 প্রকার রয়েছে, 5 প্রকার কিন্তু এ, ই, আই, ও, ইউ, এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কখনোই একই রকম উচ্চারণ হয় না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উচ্চারণ হয়। এগুলো সমস্ত ভোকাবুলারি, এগুলো সব আমরা জানি আগে থেকেই। তো উচ্চারণগুলো কিন্তু তোমরা খেয়াল করবে পড়ার সময়, ঠিক আছে। একই উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হচ্ছে, একই শব্দের, ঠিক আছে। নেক্সট বলা হয়েছে যে, আগেই বলা হয়েছে যে ডব্লিউ এবং ওয়াই এই ইংরেজি অক্ষর দুটি সেমি ভাওয়েল বা অর্ধস্বর হয়, ঠিক আছে, সেমি ভাওয়েল। তাই তাদের উচ্চারণের জন্য অন্য ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্যের দরকার হয়। তো ডব্লিউ এবং ওয়াই যখন আমরা উচ্চারণ করবো তখন তার সঙ্গে কিন্তু অন্য ভাওয়েল বা স্বরবর্ণেরও দরকার হবে। কীভাবে দরকার হবে আমরা পরবর্তী পেজে দেখব। হ্যাঁ দেখো, এখানে আছে ডব্লিউ, ঠিক আছে। ডব্লিউ বললাম সেমি ভাওয়েল। তো ডব্লিউ দেখো, আমরা বললাম কি ভাওয়েলের সাহায্য, এর উচ্চারণ করতে হলে ভাওয়েলেও আমাদের সাহায্য লাগবে, ঠিক আছে। একটা শব্দ দেখো টু, টি ডব্লিউ ও, এখানে ওটা কিন্তু পুরো ভাওয়েল, ডব্লিউটা কিন্তু ওর সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, তাই বলা হচ্ছে সেমি ভাওয়েল। টু আছে, টুইঙ্কেল আছে, ডব্লিউ পরে আই বসছে, ঠিক আছে। ওয়াইন্ড আছে, ডব্লিউ আই। একইভাবে কিন্তু ওয়াই আছে, ওয়াইয়ের সঙ্গে আবার ই যোগ হয়েছে, তাহলে ওয়াই ইএস হয়েছে। ইউ হচ্ছে ওয়াইয়ের সঙ্গে ও যোগ হয়েছে, ইয়ার্ন ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এবার এখন আমরা আসবো ডিপথং। ডিপথং জিনিসটা কি একটু দেখা যাক। তো ডিপথং হচ্ছে, বলছে যে ইংরেজিতে একাধিক স্বরবর্ণের সম্মিলনে মানে হচ্ছে যুক্ত হয়ে, ঠিক আছে, কতগুলি বিশেষ ধ্বনি বা যৌগিক স্বর সৃষ্টি হয়, যাকে ইংরেজিতে ডিপথং বলা হয়। তাহলে একাধিক স্বরবর্ণ যখন পাশাপাশি বসে যাচ্ছে তখন কিছু এক রকমের ধ্বনি তৈরি হচ্ছে, সেটাকে বলছি আমরা ডিপথং। এই যৌগিক স্বর বা ডিপথংগুলি উচ্চারণ করতে হলে একটু সতর্ক হয়ে ইংরেজি শব্দগুলি উচ্চারণ করতে হয়। যেমন এখানে দেখো, প্রথমে আছে এ আর আই। তো এ এবং আই দুটোই কিন্তু ভাওয়েল, এবং দুটো ভাওয়েল কিন্তু পাশাপাশি বসে গিয়ে কিন্তু একটা ডিপথং তৈরি হয়েছে। এই যখন দুটো ভাওয়েল পাশাপাশি বসে যাচ্ছে তখন কিন্তু উচ্চারণটা হবে এই, ঠিক আছে, এই উচ্চারণ হবে। তাহলে এই দুটো শব্দ আমরা লেটারগুলো যে শব্দে পাবো সেখানে উচ্চারণটা হবে এই হবে, ঠিক আছে। দেখা যাক, যেমন ধরো এখানে GAIN, তো এ এবং আই পাশাপাশি বসছে, তা উচ্চারণটা হবে কিন্তু গেইন, ঠিক আছে। আমরা কিন্তু সাধারণত গেইনই বলে ফেলি, কিন্তু উচ্চারণটা উচ্চারণটা হবে গেইন। একইভাবে পেইন, রেইন, ফেইল, মেইন, রেইল, ড্রেইন, টেইল, গ্রেইন ইত্যাদি, ঠিক আছে। সাধারণত আমরা এই হর্ষইটা কিন্তু উচ্চারণ করি না, যেমন ধরো রেন, আমরা রেনই বলে ফেলি, ঠিক না, রেন মানে বৃষ্টি। ফেলকে ফেল বলে ফেলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যালি ভুল হয়। হ্যাঁ, তাহলে আমরা মনে থাকবে যে এ এবং আই দুটো ভাওয়েল পাশাপাশি বসে গেলে আমাদের উচ্চারণটা হবে এই সমস্ত শব্দের ক্ষেত্রে। এছাড়া আরও অনেক শব্দ পাবো যেখানে আমরা এ এবং আই পাশাপাশি বসবে, সেক্ষেত্রে একটা হর্ষই এখানে যোগ হবে, উচ্চারণটা হবে এই। নেক্সট বলছে কি, আই এর সঙ্গে বা শব্দের শেষে যদি ই উচ্চারণ থাকে তাহলে উচ্চারণটা হয় আই। তাহলে যখন আমরা আইয়ের পরে ই বসে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে আই। দেখা যাক, যেমন লাই, ডাই, কাইট, ঠিক আছে, সাইট, মাইন,
ফাইভ, ড্রাইভ, মাইন। তাহলে আইর সঙ্গে হতে পারে, এই যে আইর সঙ্গে ই বসছে, কিংবা শব্দ শেষে যদি ই থাকে, ধরো এই যে এখানে এখানে আইর সঙ্গে ই বসছে, তাই এখানে আই উচ্চারণ হয়েছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল এই যে শব্দ শেষে আছে, এখানে কিন্তু আইর পরে কিন্তু ই নেই, আইর পরে টি আছে, টির পরে অর্থাৎ এই শব্দটা শেষে কিন্তু ই আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আই ব্যবহার করব। যদি আই এবং ই একসঙ্গে থাকে সেক্ষেত্রে আর আমরা আই ব্যবহার করব। এছাড়াও যদি কোনো শব্দ শেষে একদম শেষে ই থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আই ব্যবহার করব। ঠিক আছে, এইরকম টাইপের। নেক্সট দেখো তোমরা, ও এর সঙ্গে যদি এ থাকে উচ্চারণ হয় ও। ঠিক আছে, তাহলে ও আর এ একসঙ্গে থাকবে, দুটোই কিন্তু ভাবেল। দেখো বোট, বউট, আমরা উচ্চারণ করছি বউট, BOAT, ও এবং এ একসঙ্গে আছে। কৌট, গৌল, রৌট, মৌট, থ্রোট। ঠিক আছে, সবগুলো দেখো ও এবং এ একসঙ্গে আছে, সেক্ষেত্রে আমরা একটা ও উচ্চারণ করব। একইভাবে বলছে ওর সঙ্গে যদি ওয়াই থাকলে উচ্চারণ হয় অয়। ঠিক আছে, ও এবং ও এর সঙ্গে ওয়াই থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখো যেমন বয়, আমরা বলি বয়, অয় হয়, টয়, কয়, প্লয় ইত্যাদি। ঠিক আছে, তারপরে দেখো তোমরা ও এর সঙ্গে যদি আমরা আই থাকি তাহলে কি হবে, অয় উচ্চারণ হয়। এটা ওর সঙ্গে ওয়াই থাকলেও অয় হবে এবং এর সঙ্গে আই থাকলেও কিন্তু অয় হবে, যেমন কয়েন, বয়েল, টয়লেট, অয়েল ইত্যাদি। ঠিক আছে, ও এবং আই, ও এবং ওয়াই আর ও এবং আই দুটোই কিন্তু আমরা ওয়াই উচ্চারণ করছি। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলছে ও এর সঙ্গে যদি আমরা ইউ থাকলে উচ্চারণ হয় আউ উচ্চারণ হয়। ঠিক আছে, তো দেখো ও এবং ইউ একসঙ্গে আছে, তাই ফাউন্ড, আউ বলা হচ্ছে, ফাউন্ড, রাউন্ড, গ্রাউন্ড, পাউন্ড, সাউন্ড, প্লাউ ইত্যাদি। ঠিক আছে, তো কিন্তু এই যে এগুলো পড়লাম, এখানে কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ঠিক আছে, ব্যতিক্রম কি কি আছে, যেমন আওয়ার। ঠিক আছে, আওয়ার আছে, ফ্লাওয়ার আছে, কোর্ট আছে, কাপল আছে, কোর্স আছে, উন্ড আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রমী। আমরা এখন অবধি যেটা পড়লাম যে ওর সঙ্গে ইউ, এখানে যেভাবে পড়লাম এগুলো কিন্তু তার ব্যতিক্রমী। ঠিক আছে, তারপরে দেখো ওর সঙ্গে ডব্লিউ থাকলে উচ্চারণ হয় আউ। তো আমরা আগে পড়লাম ওর সঙ্গে ইউ থাকলে উচ্চারণ হবে আউ, এখানে ডব্লিউ থাকলেও কিন্তু একই রকম উচ্চারণ হতে পারে, অর্থাৎ আউ উচ্চারণ কিন্তু হতে পারে। যেমন ধরো নাউ, হাউ, কাউ, প্লাউ, ফ্লাওয়ার। ঠিক আছে, এইসব। তো এখানেও কিন্তু ব্যতিক্রম আছে, যেমন ফ্লো আছে। হ্যাঁ, এখানে ওর সঙ্গে ডব্লিউ আছে, এখানে কিন্তু আর আউ উচ্চারণ হয়নি, এখানে শুধুমাত্র ফ্লো হয়েছে, ব্লো হয়েছে। প্রত্যেক জিনিসের ব্যতিক্রম থাকে, তো এগুলো কিন্তু ব্যতিক্রম আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ব্যতিক্রমগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, যে কোথায় হস্যও হচ্ছে অর্থাৎ আউ হচ্ছে, আর কোথায় শুধুমাত্র আউ হস্য ছাড়াও এমনি উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এতক্ষণ অবধি যেটা শিখলাম সেগুলো যেরকম ডিপথং বলা হচ্ছে পাশাপাশি দুটি স্বরবর্ণের ফলে, কিন্তু অন্যভাবে দেখতে পারি আমরা যে পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকলেও কিন্তু কিছু ক্ষেত্রে সেটা আবার কিন্তু ডিপথং নয়। কোনগুলো সেগুলো দেখো, এখানে যে বলছে যেমন নিচের উদাহরণগুলিতে দুটি করে ভাবেল থাকলেও উচ্চারণে যৌগিক স্বর থাকে না, অর্থাৎ এগুলি ডিপথং নয়। ঠিক আছে, যেমন ধরো ই আর এ, যখন ই আর পাশাপাশি বসে যাচ্ছে তখন কিন্তু উচ্চারণ হচ্ছে দীর্ঘই। হ্যাঁ, তখন দীর্ঘইকার কিন্তু আমরা লেখার সময় লিখছি বাংলাতে। উদাহরণস্বরূপ দেখো প্লিজ। ঠিক আছে, প্লিজ হচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ই আর এ পাশাপাশি বসছে, এই যে ই আর এ পাশাপাশি বসছে। ঠিক আছে, তো প্লিজ, তারপর একইভাবে ড্রিম, বিট, সিচ, গ্রিস, নিড ইত্যাদি। ঠিক আছে, একইভাবে ই আর এ উচ্চারণের ফলে আবার এও হচ্ছে, কখনো ই হচ্ছে কখনো এ হচ্ছে। এর ক্ষেত্রে ডেট, ব্রেড, থ্রেড, হেড, লেড ইত্যাদি। ঠিক আছে, আবার কখনো ডবল ই যখন উচ্চারণ হয়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে আবার ই, তাহলে আমরা ই আর এ উচ্চারণ হওয়ার ফলে ই উচ্চারণ করছি, আবার ডবল ইও যখন হচ্ছে তখন ই উচ্চারণ হচ্ছে। যেমন ধরো নিড, সিট, ডিট, ক্রিট, ব্লিট, প্রসিট ইত্যাদি। আবার একইভাবে ইর সঙ্গে যদি আমরা আই উচ্চারণ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ই উচ্চারণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রিসিভ, এই স্পেলিংগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে, কেন এর ফলে কিন্তু তোমাদের ভোকাবুলারির ভান্ডার গড়ে উঠবে। ঠিক আছে, যেমন রিসিভ, ডিসিভ, কনসিভ, পারসিভ ইত্যাদি। ঠিক আছে, একইভাবে ডবলও থাকলে হস্যু কখনো হচ্ছে কখনো দীর্ঘ হচ্ছে। ঠিক আছে, একইভাবে দেখো লুক, বুক, বুন, স্টুড, নুক, সুট, রুফ, উল ইত্যাদি। ঠিক আছে, ব্যতিক্রম কিছু আছে, ডবলও থাকলে সেক্ষেত্রে আবার এরকম উচ্চারণ হয় না। ব্যতিক্রমটি কীভাবে হয় দেখো, ডবলও উচ্চারণের ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে ডো, পোর। ঠিক আছে, সব আর যেখানে আর থাকে লাস্টে সেক্ষেত্রে কিন্তু কখনো আর উচ্চারণ করা হয় না, উচ্চারণের সময় কিন্তু আরটা বাদ থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে সেই জন্য বলা হয়েছে ডৌ, পুওর। ঠিক আছে, ইংরেজিতে শব্দ শেষে আর থাকলে এবং তারপরে যদি কোনো ভাবেল না থাকে সেক্ষেত্রে আর উচ্চারিত হয় না। তো দেখো আর এখানে আছে এবং তারপরে কিন্তু কোনো আর ভাবেল নেই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর উচ্চারণ হয় না।
তো দেখলে বন্ধুরা ইউনিট 2 এখানে প্রথম পার্ট শেষ হলো, অর্থাৎ ইউনিট 2 কিন্তু আরও কিছুটা বাকি আছে। আমরা পরবর্তী ভিডিওতে ইউনিট 2 সে বাকি অংশটা আমরা সলভ করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারলে। তো একইভাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরের পর সমস্ত পর্ব আসছে, কোনোটা মিস করবে না, ঠিক আছে? যদি এটা পুরোটা দেখতে পারো, পুরো বইটা তোমাদের কাছে প্র্যাকটিস করানো হবে, ভালো করে যদি তোমরা শিখতে পারো, তাহলে ইংরেজিতে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের যে ফিডব্যাকটা আমার খুব জরুরি, কারণ তোমরা কতটা বুঝতে পারছো না পারছো আমার এই ক্লাসের মাধ্যম দিয়ে আমি জানতে পারলে খুব উপকৃত হব এবং তোমাদের আরও বেশি বেশি করে সাহায্য করতে পারবো, ঠিক আছে? তো আগামীকাল এর পরবর্তী পার্ট আসছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।